আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরক, কইছি কিনা? কয় মাজার জিয়ারত করা, কয় মাজারে যাওয়া বেদাত। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মাজারে যাও না, মাজারে যাওয়াকে বেদাত বলো, তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত? কথা বলো। হ্যাঁ, তোমরা কোন কিতাবে পাইছো? তারা বলে মাজারে যাওয়া বেদাত। এদেরকে দেখলাম গরু চুরি করে নিয়ে গেল, ট্যাক্সি চুরি করে নিয়ে গেল, টিন চুরি করে নিয়ে গেল, মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল, গাছ গাছালি কাইটা লইয়া গেল, এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল। তো এটা তোমরা কোন দলিলে নিয়ে গেলা? মনে হইছে যে গনিমতের মাল, এমন ভাবে নিছে মনে করে বাপের রুজি করে রাখা দিছে, ফুতাইতে লইয়া যাইতাছে। এটা মানে একটা অধিকার বলে। নিমক খারাপের গোষ্ঠী কথা বলেন, ঠিক কি না বলেন? এগুলা বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল, দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার পরেই সব পলাই গেছে। উনি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোহসেন আলীর পাগল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার শরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে দরজা পুরল, সেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল। এরপর মাজার থেকে যেভাবে গরু, মহিষ, ছাগল, দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলে ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, এর ভিতরে প্রকাশ্য চুরি করা শুরু করছে। গজব যখন আসে এভাবে আসে, এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা?